হাই গাইস, দিস ইজ শাহরুর মাহমুদ ফ্রম টেকস্টেট। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউডি এর M.2 যে গ্রিন এসএসডিটা আছে সেটি আনবক্স করব, রিভিউ করব এবং স্পিডটা টেস্ট করে দেখাবো। তাছাড়া বলে দেবো যে আপনি কোথায় অরিজিনাল যে M.2 এসএসডিটা আছে ডাব্লিউডি সেটি কিনতে পারেন। আপনার কম্পিউটারে যদি M.2 এসএসডি লাগানো স্লট থাকে তাহলে আপনি এই এসএসডিটি লাগাতে পারেন এবং ভালো পারফরমেন্স উপভোগ করতে পারেন এই M.2 এসএসডির মাধ্যমে। M.2 এসএসডির নানা ধরনের ভেরিয়েশন আছে, তাছাড়াও বিভিন্ন ধরনের এসএসডি সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে চলুন আমরা প্রথমেই M.2 এসএসডিটা আনবক্স করি। তো এই হচ্ছে আমাদের M.2 যে ডাব্লিউডি গ্রিন এসএসডিটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে M.2 লেখা আছে এবং সলিড স্টেট ড্রাইভ লেখা আছে। তাছাড়াও এখানে 2280 একটা মডেল লেখা আছে। এটা হচ্ছে M.2 এসএসডির সাইজ, অর্থাৎ M.2 এসএসডি কিন্তু গ্রিন হোক, ব্লু হোক, ব্ল্যাক হোক, এটা একটা সাইজ থাকে। আপনি আগে ইনশিওর হয়ে নেবেন যে আপনার ডিভাইসে যে M.2 এসএসডি স্লটটা আছে সেই স্লটটি 2280 মডেলই কিনা, তা না হলে কিন্তু সাইজ মিলবে না, অর্থাৎ আপনি লাগাতে পারবেন না আপনার এসএসডিটা। তো আগে সেই বিষয়টি ইনশিওর হয়ে নেবেন, তারপর আপনি অর্ডার করবেন। তো আমরা এখন এটা খুলছি, প্যাকেটটা খুলছি। প্যাকেটের উপরে দেখার মতো তেমন কিছুই নেই, আমার সেলারের একটা স্টিকার লাগানো আছে জাস্ট, আর কিছু ইনফরমেশন দেওয়া আছে এই এসএসডি সম্পর্কে। তো আমরা খুলছি প্যাকেটটা। প্যাকেটটা খোলার পর দেখেন ভিতরে তেমন কিছুই নেই, আমরা প্যাকেটটা রেখে দিলাম পাশে। তারপর এখানে দেখেন একটা ইউজার ম্যানুয়াল টাইপের একটা বুক আছে, এটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট এবং ওয়ারেন্টি গাইড। তো এই সম্পর্কে কিছু লেখা আছে এখানে, আপনার চাইলে এটা পড়ে নিতে পারেন, আমি রেখে দিচ্ছি পাশেই। তারপর এই হচ্ছে আমাদের আসল যে এসএসডিটা, সেটা M.2 এসএসডি। সুন্দর একটা প্যাকেজিং করেছে তারা, এটাকে একেবারে সেফ থাকবে, কোনো প্রবলেম হবে না, মানে এমন একটা তারা প্যাকেজিংটা করেছে। যেহেতু সার্কিট আসলে আমরা বেশি নাড়াচাড়া করবো না, এটা লাগানোর সময় এটা উপরের দিকে থাকবে, এই পাশটা এখানে লেখা আছে 120 জিবি এসএসডি, আর এই পাশটা স্লটের সাথে লাগবে, মেইন স্লটের সাথে। এটা থাকবে নিচের দিকে। তাছাড়া এই যে ইয়েটা খাঁজটা, এটা লাগবে স্ক্রুর সাথে, অর্থাৎ এটার উপর দিয়ে স্ক্রুটা লাগানো হবে, আর এটা থাকবে মেন স্লটের সাথে, এটার স্লটের সাথে লাগবে। তো আমরা রেখে দিচ্ছি এটাতে বেশি আর তেমন কিছু দেখানোর নেই। M.2 এসএসডিটা আপনি কিভাবে আপনার ল্যাপটপে লাগাবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আপনি অর্ডার করার পর লাগাতে পারেন। তাছাড়া লাগানোর পরে আপনি যদি চান যে উইন্ডোজ কীভাবে সেট আপ করবেন সেটিও আছে, আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে উইন্ডোজ সেট আপ করবেন। তাছাড়া M.2 এসএসডিতে কিন্তু উইন্ডোজ সেট আপ না করে আপনার হার্ড ডিস্ক থেকে উইন্ডোজটা কিন্তু ক্লোন করেও এসএসডিতে নিয়ে আসা যায়। আপনি যদি সবগুলো সফটওয়্যার নতুন করে ইনস্টল করার ঝামেলা পোহাতে না চান, তাহলে কিন্তু আপনি উইন্ডোজটা হার্ড ডিস্ক থেকে এসএসডিতে ক্লোন করে নিয়ে আসতে পারেন। তো আমরা M.2 এসএসডির ছোটখাটো একটা আনবক্সিং দেখে নিলাম, এখন আমরা এর স্পিডটা টেস্ট করে দেখাবো আপনাদেরকে যে কি আপনার হার্ড ডিস্কের সাথে এই M.2 এসএসডির রিড রেট অপারেশনের যে পার্থক্যটা সেটি কেমন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি লাগালে আপনি কেমন পারফরমেন্স পাবেন। এসএসডি লাগানোর পরে এই যে দেখেন আমি এসএসডিটা ইনক্লুড করেছি, এইচ নামক যে ড্রাইভটা, এটা হচ্ছে আমাদের এসএসডি। তো আমি এখানে টাস্ক ম্যানেজার ওপেন করেছি স্পিডটা টেস্ট করার জন্য, আবার এখানে ক্রিস্টাল ডিস্ক মার্কটা ওপেন করেছি স্পিডটা দেখানোর জন্য। দুটোতেই দেখাবো যেহেতু অ্যাকুরেট যেই ফলাফলটা ওটা আপনারা দেখতে পারেন। তো আমি এখানে এইচ সিলেক্ট করে দিলাম ডিস্কটা, আর এখানে কর্নারে যে দেখেন মেগাবাইটস পার সেকেন্ড, অর্থাৎ এমবি পার সেকেন্ডে রিড রেট স্পিড কত। এখানে দেখেন টাস্ক ম্যানেজার অলরেডি 540-এর উপরে রিড স্পিডটা চলে এসেছে, এবং ক্রিস্টাল ডিস্কেও দেখেন এখানে 535 দেখাচ্ছে, এটা আরও বাড়তে পারে। তো আমরা একটু ওয়েট করছি, দেখি যে আমাদের সফটওয়্যারটার স্পিডটা কতটুকু পর্যন্ত তুলে ধরতে পারে। এখানে টাস্ক ম্যানেজারে অলরেডি 540-এর উপরে দেখাচ্ছে। এই যে দেখেন সফটওয়্যারে এখানেও ক্রিস্টাল ডিস্কের এখানেও 540 চলে এসেছে। তো এখন আমরা রাইট স্পিডটা দেখি। রাইট স্পিডটা দেখেন, রাইট স্পিডে টাস্ক ম্যানেজারে অলরেডি 300-এর উপরে শো করছে, এবং এই যে আমাদের সফটওয়্যারে দেখেন 304 চলে এসেছে, এখানে 332 দেখাচ্ছে। এই যে সফটওয়্যার 308, দেন এই যে টাস্ক ম্যানেজারও মোটামুটি সেম, তো 311 পর্যন্ত আসলো। তো 311 পর্যন্ত আসলো, আর বাড়ছে না। তো এখন আমরা আমাদের হার্ড ডিস্কটা দেখবো, হার্ড ডিস্কের স্পিডটা কেমন সেটি দেখব। তো সেজন্য আমি একটা ড্রাইভ সিলেক্ট করে দিচ্ছি, সাপোজ আমার হার্ড ডিস্কের সি ড্রাইভটা সিলেক্ট করে দিলাম। সি ড্রাইভটা সিলেক্ট করার পর দেখেন রিড স্পিডটা আসছে 114 MB,
পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত মেগাবাইট রিড করতে পারে, ডাটা রিড করতে পারে, সেই যে ফলাফলটা এখানে দেখাচ্ছে এটা হচ্ছে সেই রেজাল্টটা। আর রাইট স্পিডটা দেখি, এখন হয়তো রাইট স্পিডটা চলে আসবে। রাইট স্পিডটা কেমন আমরা দেখি। তো দেখেন হার্ড ডিস্কের রাইট স্পিড চলে এসেছে 90 সামথিং, অর্থাৎ 90 এমবির বেশি। এখানে 98 হলো। আর রিড স্পিডটা 118 এমবি হলো। আরও বাড়তে পারে, আমরা দেখি, একটু ওয়েট করি। তো দেখেন এখানে 101 এমবি পর্যন্ত আসলো রাইট স্পিডটা। তো দেখেন হার্ড ডিস্কের রাইট স্পিডটা আর বাড়ছে না, রিড স্পিডটাও আর বাড়ছে না। তো এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এসএসডিটার পারফরমেন্স কেমন হবে আর এই হার্ড ডিস্কটার পারফরমেন্স কেমন হবে। ওটার রিড স্পিড ছিল 540, অ্যাভারেজ 540 এমবি পার সেকেন্ড, রাইট স্পিড ছিল 300 এমবির মতো। কিন্তু এখানে হচ্ছে 118 এমবি রিড স্পিড আমার হার্ড ডিস্কের, রাইট স্পিড হচ্ছে 111 এমবি। তো পার্থক্যটা আপনারা নিজেরাই দেখলেন। তো আপনি যদি ডাব্লিউডির এই গ্রিন M.2 SSDটা কিনতে চান তাহলে কোথা থেকে কিনবেন সেই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনেকগুলো অনলাইন শপের আমি রিভিউতে দেখলাম যে অনেকেই ব্যাড কমেন্ট করছে যে তারা ভালো পারফরমেন্স পাচ্ছে না। তার মানে হচ্ছে ওগুলো হয়তো অরিজিনাল ছিল না। তো অরিজিনাল প্রোডাক্টটার লিঙ্কে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলেই কিনে নিতে পারেন। আপনি এসএসডিটা ইনপুট করার পর সেখানে উইন্ডোজ সেট আপ করেন অথবা উইন্ডোজ ক্লোন করে নিয়ে যান, আপনি দেখবেন যে আগের চেয়ে আপনার পারফরমেন্সে অনেক তফাৎ। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে কানেক্টেড থাকতে পারেন, তাছাড়া ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।